এই মাসের ৯ তারিখ থেকে বিজেপির লোকেরা প্রত্যেক বাড়ি বাড়ি মহিলাদের জন্য সিঁদুর নিয়ে যাবে, এমন প্ল্যান ছিল বিজেপির। দৈনিক ভাস্কর নিউজ পেপার এই খবরটা পাবলিশ করেছে ২৮ তারিখে মে মাসের। কিন্তু বিরোধী দলগুলো এমন ভাষা দিয়ে যুক্তি দিয়ে বিজেপিকে এই অপকর্মের নিন্দা জানিয়েছে যে নরেন্দ্র মোদীর বিজেপি সেই প্ল্যানটা উঠিয়ে নিয়েছে আর বলছে যে নিউজটা পাবলিশ হয়েছিল সেটা হয়েছিল একটা মিথ্যা নিউজ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা যে অপারেশন সিন্দুর করলো তার সাকসেস মানুষের মধ্যে তুলে ধরার জন্য এমন আয়োজন করবে বিজেপি, এইটাই ছিল প্ল্যান। কিন্তু মমতা ব্যানার্জিকে ধরে বিরোধীর লোকেরা মোদিকে বিজেপিকে এমন কথা বলল যে পুরা বিজেপির ভিতরে বাইরে একদম লজ্জিত হইল। আর মোদি সে প্ল্যানটা খালি ক্যান্সেলই করলো না, বলল আমাদের এমন প্ল্যান ছিলই না, আমরা কি এমন প্ল্যান করতে পারি? খবরে যা লিখেছে তা মিথ্যা কথা লিখেছে। বিজেপির এমন কোনো প্ল্যানই ছিল না। কংগ্রেস টিএমসি যা বলছে এগুলো হলো ফালতু কথা। বিজেপির সন্দীপ পাত্রা বলছে মমতা ব্যানার্জি সেই কথাটা বলেছে যে কথা কোনোদিন কোনো নেতা বা নেত্রীর বলা উচিত না, যেটা বলা ঠিক না সেইটা বলেছে মমতা ব্যানার্জি। মমতা মোদিকে ইংরাজিতে বলেছে আপনারা কি সবার হাজব্যান্ড? মাত্র হাজব্যান্ডের সিঁদুর মহিলারা পরে, আপনারা সিঁদুর দেবার কে? আর মোদির স্ত্রীর কপালে তো সিঁদুর নাই, আগে নিজের স্ত্রীর কপালে সিঁদুর দিতে হবে, তারপরে অন্যজনের কথা ভাবতে হবে। মোদির স্ত্রীর কপালে সিঁদুর থাকবে কি করে? মোদি তো স্ত্রীকে দিয়েছে ডিভোর্স দিয়ে সিঁদুর করছে। আর এই অপারেশন সিন্দুর চালিয়েছে আর্মি, ভারতীয় সেনা। সেখানে মোদির কি? মমতা বলছে এই অপারেশনের যে নাম সিঁদুর দিয়েছে সেটা হয়েছে ভোট পাওয়ার জন্যে। বিধানসভা ইলেকশন রয়েছে, সেই বিধানসভা ইলেকশনে কিভাবে ভোট পাওয়া যাবে, মানুষের মধ্যে পৌঁছানো যাবে, সেই জন্য নামটাই এমন করে রেখেছে। এক কংগ্রেস নেত্রী বলছে বিজেপির মধ্যে রয়েছে র্যাপিস্ট, ধর্ষণকারী, তাদের বিরুদ্ধে পক্সোর কেস রয়েছে, তারা দেবে সিন্দুর নিয়ে আসবে। তারা মানুষ কি করবে? তাদেরকে না বাইরে বাড়ি থেকে ভাগিয়ে দিবে যখন সিঁদুর নিয়ে আসবে। কংগ্রেস নেত্রী বলছে আলটু ফাটু লোককে দেওয়া সিঁদুর কি কেউ পরে? বিজেপির মধ্যে তো রয়েছে মাত্র বদমাশের দল। কিন্তু বিজেপি যে বলছে এই যে খবরে যা লিখছে তা মিথ্যা, ভুয়া, ফেক, এটা কিভাবে মানুষ গ্রহণ করবে? কিন্তু এই যে বিজেপি বলছে খবরটাই নাকি মিথ্যা, ফেক নিউজ, যা পাবলিশ করেছে দৈনিক ভাস্করে। এত বড় একটা নিউজ পেপারে খবর লিখবে, মিথ্যা খবর বলে লিখবে, আর 2 দিন পরে বলে খবরটা মিথ্যা। এই দুই দিন কি মুখে তালা মারা ছিল বিজেপির? আর যদি এমন মিথ্যা খবরই পাবলিশ করেছে, সে খবর আলাকে কি জন্য অ্যারেস্ট করলো না? নির্দোষ মানুষদেরকে জেলে ভরে তো অ্যারেস্ট করে। আর এমন একটা ভুয়া খবর, এত বড় মিথ্যা কথা বলেছে সিঁদুর নিয়ে যাবে বাড়িতে, তাকে কেন অ্যারেস্ট করলো না বা তার বিরুদ্ধে কেন কেস করলো না বিজেপি? তাহলে মিথ্যাকে দৈনিক ভাস্কর মিথ্যা না বিজেপি মিথ্যা? বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্গলের সুকান্ত মজুমদার মোদির এক মিটিংয়ে আবার কি বলছে যে বেঙ্গলের মধ্যে হওয়া উচিত অপারেশন সিন্দুর, যেমন পাকিস্তানে হয়েছে। দেখেন তো ভণ্ডর কথা শুনেন, বেঙ্গলের মধ্যে বলে টিএমসির বিরুদ্ধে হতে হবে সেই অপারেশন সিন্দুর। প্রত্যেকটা বিজেপি নেতা ভারতীয় সেনার মতো বেঙ্গলে কাজ করে টিএমসিকে সরিয়ে দেবে। কত ভণ্ড দেখেন তো। সেই অপারেশন সিন্দুর করতে করতে সেটা একদম পলিটিক্সে লাগিয়ে দিয়েছে। সব পার্টি সেই অপারেশন সিন্দুরকে সাপোর্ট করেছে, টিএমসি কংগ্রেস কেউ বিরোধিতা করে না। তারপরেও কি জন্য এটা এক পার্টির জন্য লাগাতে হবে? আর্মিতে করছে সেই অপারেশন সিন্দুর। মোদি কি আর্মি নাকি? এই যোগী একবার কি বলছিল, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যে মোদির সেনা বলে মোদির সেনা। সুকান্ত মজুমদার সেনা নিয়ে অপারেশন সিন্দুর নিয়ে যে ভাষণ দিয়েছে তা মাত্র নাক কাটা কান কাটা নির্লজ্জরাই দিতে পারে।